একটা ভিভো সেট চার্জ হচ্ছে না। চার্জার পিনটা অন্য কোথাও চেঞ্জ করা হয়েছে, তো কাস্টমারের কথা হচ্ছে যে 15 দিন অন্তর অন্তর চার্জার পিন চেঞ্জ করতে হয় আমাকে। তো দেখা যাক আমি প্রবলেমটা সলভ করতে পারি কিনা, কাস্টমারকে খুশি করতে পারি কিনা। তো সাব পিসিবি বোর্ডটা খুলে নেওয়ার পরে মিটার দিয়ে চেক করে দেখলাম তো চার্জার পিনটাই খারাপ রয়েছে। তো চার্জার পিন চেঞ্জ করার জন্য ফ্ল্যাগ ওয়েক্স দিলাম, তারপরে আমি তাঁতালের মাধ্যমে চার্জার পিনটা তুলব, কারণ তাঁতালের মাধ্যমে চার্জার পিন তুলতে আমাকে খুব ভালো লাগে, তার জন্য আরও তা তুলি। চার্জার পিন উঠে গেছে, এবার সারফেসটা রিসোল্ডার ওয়্যার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার মানে হচ্ছে এটাই যে আপনার ভালোভাবে যাতে পিনটা বসে এবং কাজের সুবিধা ক্ষেত্রে আমি ভালো করে আরও পরিষ্কার করে নেব। তো পেট্রোল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা নতুন পিন নিয়ে পিনটাকে রিসোল্ড করার অবশ্যই প্রয়োজন, বেশি প্রয়োজন, তাহলে পিনটা ভালোভাবে বসবে এবং সেটিং হবে ভালো। নইলে তলের দিকে, পিনের তলের দিকে জাম্পার করতে খুব সমস্যা হয়। পিনটা বসে নেওয়ার পরে ভালো করে জাম্পারটা করে নিতে হবে। জাম্পার কমপ্লিট। বেকার সাব পিসিবি বোর্ডটা লাগিয়ে দেখা যাক চার্জ হয় কিনা। চার্জ কমপ্লিট। এখানে 1.2 ভোল্ট এম্পিয়ারও নিচ্ছে আই চার্জারে। তো ইউভি মাস্ক দিয়ে দিলাম, ইউভি মাস্কটা শুকিয়েও নিয়েছি। তো পরিষ্কার করে নিয়ে একটু মোবাইলটার কাঁচটা, ডিসপ্লেটা। তো মূলত কমপ্লিট আমার কাজ। ধন্যবাদ।